কি যে বাতাস শুরু হয়ে গেছে। গত রাত ৩টা থেকে এরকম বাতাস শুরু হয়েছে। দেখেন, এখানে মনে হচ্ছে দাঁড়ানোই যাচ্ছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। সবাইকে শুভ সকাল। আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে ভিডিও শুরু করছি। স্কিপ না করে ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন। আশা করি আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওর শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে যাবেন। চলে আসছি প্রতিদিনের মতো। এই তো সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি প্রচণ্ড বাতাস, একদম ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। এদিকে আমার পুরো ফুল গাছ, পুরো বাড়িটা একদম ঝড়ের বাতাসে ওলটপালট করে দিয়ে গেছে। পুরো উঠানটা তো ঝাড়ু দেওয়া আজকে হবেই না, কারণ ছিটাফোঁটা বৃষ্টি লেগেই আছে। এদিকে পুরো উঠানে দেখেন এত পাতা পড়ে আছে যে কি আর বলবো। আমার বাড়িটাই যেন একদম ক্যামেরাতে চেঞ্জ হয়ে গেছে। আপনারা প্রত্যেক দিন যেভাবে আমার পুরো বাড়িটা দেখেন, আজকে একদম উল্টোটা দেখছেন। পুরো বাড়িঘর একদম অগোছালো হয়ে আছে। এদিকে মাশাআল্লাহ ফুলগুলো অনেক সুন্দর, বৃষ্টির শিশির ভেজার মতো একদম বিন্দু বিন্দু পানি জল সুন্দর করে আছে। তো মাশাআল্লাহ আমার রঙ্গন গাছে অনেক ফুল ফুটেছে এবং ফুটবে, কলেও আসছে। এদিকে একটা গোলাপি জবা গাছে, মানে রানী গোলাপি জবা গাছে একটা ফুল ফুটে আছে। এদিকে লাল জবা, ঝুমকো জবাতে অনেক ফুল ফুটেছে কিছু কিছু জায়গায়, এখনও ফুটছে। এখন বাজে প্রায় 6:45 বেজেছে। এদিকে ঘুম থেকে আজকে উঠতে একদম দেরি করেছি, কারণ বৃষ্টির সময় একটু ঠান্ডা ঠান্ডা ভাব, সকালবেলা উঠতে ইচ্ছে করে না। এদিকে আমার মুরগিগুলো একদমই ছেড়ে দেওয়া হয়নি। তো এখন যাচ্ছি রান্নার কাছে। হঠাৎ চা অলরেডি আমরা খেয়ে নিয়েছি, কিন্তু আজকে হঠাৎ করে সিদ্ধান্ত নেওয়া হলো যে আজকে নিবিড়কে নিয়ে বগুড়াতে আমরা চলেই যাব, কারণ অনেক দিন হলো নিবিড়ের স্কুলে যাওয়া হচ্ছে না। এদিকে পুরো বাসাটা, আমার বাসা চেঞ্জ করার পরে, ভাড়া নেওয়ার পরে, আর ওইভাবে 3 দিন ভাড়াতে ছিলাম, ভাড়া বাসায় ছিলাম বাসা চেঞ্জ করার পরে। তারপরে ওই যে আমার শাশুড়ি অসুস্থতার জন্য চলে আসতে হয়েছে। এরপরে আর বাসাতে যাওয়াই হয়নি। তো পুরো বাসার অবস্থা যে কী অবস্থা হয়ে আছে কে জানে। যদিও সে বাসাতে তেমন একটা আমাদের আসবাবপত্র বা ফার্নিচার তেমন একটা নাই, তারপরেও তো একটা বিষয় আছে। অনেক দিন বা বাড়িওয়ালা তো বারবার ফোন দিচ্ছে, কী ব্যাপার আপনারা ভাড়া নেওয়ার পরে 3 দিন থেকে সে যে চলে গেলেন আর কোনো আসার খবর নেই। তো এদিকে শাশুড়ির জন্য তো যাওয়াই হচ্ছে না, আজ যাই কাল যাই, শাশুড়ির অবস্থা যেন দিন দিন আরও খারাপ হয়ে যাচ্ছে। আজকে আবার আপা গত 2 দিন আগে আপা তার মেয়ের বাড়ি থেকে ঘুরে ঘুরে আসলো। তো আসার পরে আজকে সিদ্ধান্ত নিয়ে নিলাম যে আজকে বগুড়াতে চলেই যাব, যার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না বান্নাটা শেষ করছি। খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি করে একদম সব কিছু গুছিয়ে নিব। যদিও গতকালকে একটু মাংস টাংস সব কিছু একটু রান্না করে রেখে দিয়েছি, কারণ আমার শাশুড়ির না ওইভাবে রান্না করতে আসতেও পারে না, সে চায়, মানে তার মনও চায় না। শরীরটা খারাপ থাকলে একটু কাজ করতে একটু ভালো লাগে, শরীর যদি ভালো না থাকে কাজ আর কীভাবে করবে। তারপরে এখন যেতে হবে, কারণ অনেক দিন ধরে নিবিড় স্কুলটা একদম বন্ধ আছে। নিবিড় বাড়িতে আসলে একদমই পড়তে চায় না, এবং ইয়াতে বগুড়াতে গেলে যাওয়ার সাথে সাথে বলতেই হবে না, ও বই একদম খাতা কলম নিয়ে একদম পড়তে বসে যায়। তো আমার শ্বশুর বলছে যে যেগুলো হঠাৎ শিখিয়েছিলাম করে সেগুলো সিদ্ধান্ত তো নিলাম নিবিড় একদম আজকে ভুলে চলে যাবে। যাব। তো এই তো বলতে তাই বলতে মাত্র একদম এখন রেডি রেডি হয়ে হয়ে গেছি। ব্যাগপত্র একদম গুছিয়ে চলে এদিকে যাচ্ছি বাইরে তো নিবিড়কে নিয়ে। প্রচণ্ড বাতাস, আজকে চলেই নিবিড় তো যেতে হবে, আজকে কারণ যেতেই চাইলো নিবিড়ের না। খুবই তারপরে খারাপ হঠাৎ অবস্থা, করে যেতে হবে নিবিড় এখন এমন বাজারে। জেদ ধরেছে যে আজকে যাবেই। তো এদিকে বোরখা পরে একদম তো রেডি দেখতে হয়ে থাকুন বসে আছি। আজকের নিবিড়ের আব্বু ভ্যান বগুড়াতে যেতে হবে, অটো রাখতে করতে যাবে। হবে। এর তো ব্যাগ মধ্যেই পত্র চিরাফোঁটা সবকিছু বৃষ্টি শুরু গুছিয়ে, হয়ে যে গেল। মশারি টশারি বৃষ্টিটা তো কোনো একদম কিছু থেমেছিল। উঠাইনি, সব এখন কিছু বাজে একদম ধোয়াই প্রায় আছে। এই যে 12:30টার মতো ব্যাগটা বাজে। তো গুছিয়ে, আমার শ্বশুরকে বললাম একটু তাড়াতাড়ি করে রওনা দিয়ে এই যে ব্যাগটা ওদিকে গুছিয়ে বাড়িঘরের নিয়েছি কি কোমর অবস্থা কোমর করে। কে জানে। একটু তো যাওয়ার পরে এখন সারতে একটু চলে যাব। সুবিধা হবে অনেক এদিকে সময় নিয়ে প্রচুর গেলে। বৃষ্টি শুরু হয়ে এদিকে গেছে। রান্নাবান্না তো কোনো কিছু এখন করে দেরি নিয়ে করছি, যাইনি, যেহেতু বৃষ্টি ফ্রিজে অলরেডি আমার একটু বৃষ্টি শুরু মাংস হয়ে রান্না গেছে, করাই অমনি আছে, এখন যে চলে একটু যাব। গরম করে আর একটু ভর্তা কিংবা ডাউল রান্না করে খেয়ে নেব। এদিকে দেখেন পুরো, দেখেন বাড়িতে একদম বৃষ্টিতে একদম
ভেঙে গেছে। এদিকে দেখেন যতবার এই টবটা আমি উঠিয়ে দিচ্ছি ততবার যেন বাতাস এমন জোরে জোরে ঝোড়ো হাওয়া আসে যে সব গাছ একদম ওলট পালট হয়ে যায়। মাশাল্লাহ, আজকের আবহাওয়াটা এত ভালো। আজকের দিনে যদি থাকতাম আজকে, তাহলে রাত্রিবেলা বিকালের দিকে একটু খিচুড়ি করতাম, কারণ বৃষ্টির সময় খিচুড়ি না খেলে হয়। এদিকে এই তো ফাইনালি আমরা বাসে উঠে গেছি। আর এখন বগুড়ার প্রায় কাছাকাছি চলে আসছি, আর 4 কিলোর মতো আছে। এদিকে দেখেন, মানে ক্যামেরা বন্দি না করলেই পারছি না, এত সুন্দর। মাঝে মাঝে রাস্তার পার দুপাশে একদম চাষের মাঠ দেখে তো একদম মন ভরে যায়। তো একটু ভিডিও করে নিচ্ছিলাম আর আপনাদের দেখাবো। অনেক আমার সাবস্ক্রাইবার আপু ভাইয়ারা আছেন, আমার ভিডিও অনেক পছন্দ করছেন। মাশাল্লাহ, আজকে কিন্তু আমার ভিডিওটা কেমন হবে আমি জানি না, একদম অগোছালো। বলতে বলতে একটু চলে আসলাম। আমার পুরো বাড়িতে দেখছে একদম ধুলো পড়ে পড়ে আছিল, মানে কি আর বলবো, একদম মাথা নষ্ট হয়ে গেছে পুরো বাড়িটা দেখে। পুরো ফ্রিজে তো একদম, মানে পুরো বাসাতে একদম কারেন্ট ছিল না, রিচার্জ একদম শেষ হয়ে গেছে মনে হয় গতকালকে। তো ফ্রিজে নর্মালে যে জিনিসগুলো ছিল, দই মিষ্টি, এগুলো তো একদমই নষ্ট হয়ে গেছে। কি আর বলবো, সব কিছু ফেলে দিয়ে পুরো ফ্রিজটা একদম ধুয়ে নিয়েছি। কারণ যখন আমি এই বাসা থেকে চলে গিয়েছিলাম, তখন আমার শাশুড়ি হঠাৎ করে শরীর খারাপ হওয়াতে সব কিছু ফ্রিজে রেখে অমনি চলে গিয়েছিলাম যে হয়তো 1 দিন পরে চলে আসবো। কিন্তু 2 মাসের বেশি হয়েছিল যে আমাদের আশাই হচ্ছিল না। তো আমরা তো মনে মনে ভাবছিলাম সেগুলো তো আর খাওয়াই যাবে না, খাওয়া তো যেতই না, এমনিতেই ফেলে দিতে হতো। কিন্তু 2 দিন না কারেন্ট থাকায় পুরো ফ্রিজের সব কিছু একদম নষ্ট হয়ে গেছে। তো পুরো ফ্রিজটা একদম ধুয়ে মুছে এদিকে অনেক সময় নিয়ে প্রায় 2 ঘন্টা পর আমরা মোটামুটি পুরো ঘরটা একদম গুছিয়ে নিয়েছি। তো আমার শ্বশুর বাইরে গিয়েছিল আমাকে রেখেই কারেন্ট বিল রিচার্জ করতে। এদিকে মোটামুটি আমার সব কিছু গুছানো হয়ে গেছে অলরেডি। আমি ভাতটা উঠিয়ে দিয়েছি, এদিকে একটু ডাল করেছি, আর একটু মুরগির মাংস নিয়ে আসছিলাম, সেটাই একটু রান্না করলাম। আর এদিকে এই তো দেখেন, ডিপ করে একদম দুধ, তারপরে কিছু মাছ, তারপরে একটু বাটা মশলা সব কিছু নিয়ে আসছিলাম। আর এদিকে বাটা জিরা বাটা একটু ছিল, অনেকখানি ছিল। তো ফ্রিজে তো কারেন্ট ছিল না, কেমন জানি গন্ধ হয়েছিল, পুরো জিরা বাটা মশলাটা একদম ফেলে দিলাম। আর এখন তো আমার শিলপাটা নেই বাড়িতে, কি করব? তো পাশের ভাড়াটিয়া আছে এক ভাবির কাছ থেকে শিলপাটা নিয়ে এসে একটু বেটে নিয়ে তারপরে রান্না করব। আজকে যেহেতু মাছ রান্না করব না, মুরগি রান্না করব, তো সেহেতু তো আমাকে জিরাটা একটু বাটতেই হবে, কিছু করার নেই। শিলপাটা আর বাটাবাটি করি না তো ওইভাবে, কেমন জানি এখন বিরক্ত লাগে। বাটার কথা শুনলেই যেন মনটা একদম খারাপ হয়ে যায়, কারণ এত কাজ করার পরে যখন রান্নার সময় এগুলো বাটতে হয় তখন আরও বেশি খারাপ লাগে। তাই তো রান্নাবান্নাটা শেষ করে আমার শ্বশুরকে খাইয়ে দিব। এখন চা করব। আমার শ্বশুর অলরেডি একটু বিস্কিট খেয়ে নিয়েছে, যে তার খুব ক্ষুধা লেগেছে। তো এর মধ্যে বললো যে আমাকে 1 কাপ চা দিয়ে তুমি রান্নাটা শেষ করে তারপরে বিকালের দিকে আমরা খেয়ে নিব। তো যে আমার শ্বশুর তো চা না হলে চলেই না, তাকে তো চা দিতেই হবে। দুনিয়ার সব কিছু ওলটপালট হয়ে গেলে তার চা খেতেই হবে। এদিকে নিবিড় চার কথা শুনে তো চা আছে, নিবিড় আবার দুধ চা ছাড়া খায় না। তো মাঝে মাঝে ওকে একটু ফাঁকি দেই। কিভাবে? ওকে আমি ওইভাবে চা দেই না। চাতে ক্যাফিন আছে, ক্যাফিন থাকলে আবার হাইপারের একটু সমস্যাটা বেড়ে যায়। যার জন্য কি করি, দুধ দেই, গ্লাসে দুধ দিয়ে হালকা একটু চিনি, আর উপরে একদম মানে 8-10টা দানা চা পাতার দানা একদম উপরে ছিটিয়ে দিই। ও মনে করে যে দুধ চা বানিয়ে দিয়েছে। ছেলেকে মাঝে মাঝে ফাঁকি দিই। এদিকেই তো চাটা দেওয়ার পরে প্রায় ঘন্টাখানেক লাগছে আমার রান্নাবান্নাটা শেষ করে। এদিকে ওদেরকে খাইয়ে দিয়েছি। অলরেডি আসরের আজান দিয়ে দিয়েছে, তো আমি গোসল করে নিলাম। গোসল না করলে তো হবে না, পুরো ফ্রিজে মাছটা সেটা ছিল, সেগুলোর গন্ধ একদম গায়ে লেগেছিল। তো গোসল করে নিয়ে ওদেরকে খাইতে দিয়েছি। এরপরে আমি খেয়ে নেব, কারণ খুবই ক্লান্ত লাগছে। ও বাড়িতেও একটু কিছু কাজ করে আসছি, আবার এখানে আসার পর থেকে সে যে কাজে লেগে পড়েছি, একটা সেকেন্ডের জন্য হাতটা যেন আমার খালি নেই। পুরো পাটা একদম আমার ব্যথা করছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থেকে কাজ করলে যেন আমার পায়ের গিরালিটা এত ব্যথা করে, কি আর বলবো। এদিকে নিবিড় তো কথাই শুনছে না, দেখেন, মানে 3 বেঁকা হয়েও ভাতটা খাচ্ছে। ও যতবার আমি ওকে সোজা করে দিচ্ছি ততবার ও ওর দাদুর পায়ের সাথে পা লাগিয়ে খাচ্ছে।
তো বলছে যে আমার ভালো লাগে, দাদুর গায়ের সাথে গা লাগালে আমার ভালো লাগে। তোর দাদু বলছে যে তোর ভালো লাগে, আমার তো বিরক্ত লাগে, তুই পাটা সরা না। ওই যে ওর ভিতরে একটা জেদ কাজ করে, ও যেটা বলবে সেটাই করবে। তো খাওয়া দাওয়া শেষ করে আমি একটু সব কিছু ধুয়ে নিলাম। আমি একটু পরে খাবো, কারণ গোসলের পরে আমার খেতে এত বিরক্ত লাগে আর এত হাঁপিয়ে গেছি, আমি গোসলের সাথে সাথে একদমই খেতে পারি না। অন্তত আধা ঘন্টা লাগে আমার ভাত খাইতে। তো হয় আমি গোসলের আগে খেয়ে নিব, আর যদি গোসল করি সাথে সাথে আমি একদমই খেতে পারি না। একদম আধা ঘন্টা কি 20 মিনিট পরে তারপরে ঠান্ডা করে একদম বসে থেকে সুন্দর করে খাবো, কারণ সারাদিন এত কাজ করি, খাওয়াটা হচ্ছে শান্তির খাওয়া। আর সেটা যদি খাই অসুস্থতে, তাহলে তো আর বেশি খারাপ লাগে। তো মোটামুটি আমার ধোয়া সব কিছু হয়ে গেছে। তো কিছু সবজি নিয়ে আসছিলাম, সেগুলো তো একদম নিচে ফেলেই রেখে দিয়েছি। তো এই সবজিটা একটু সুন্দর করে র্যাকে গুছিয়ে রাখলেই বাস আজকের মতো কাজটা শেষ হবে। একদমই ক্লান্ত লাগছে, এখন যে একটু রেস্ট নিব, তারপরে তো ফোনের কাজ আছেই। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের যত্ন নেবেন, এবং আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ।